আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। তো বন্ধুরা, আজকের যে ভিডিওটা এটা কিন্তু অবশ্যই আপনারা এতক্ষণে বুঝে ফেলেছেন এই ভিডিওটা কিসের জন্য হইতেছে। এটা হলো একটি পুষ্কুনিতে গাটলার জন্য একটি সিঁড়ি বানানো হয়েছে। তো এই উপরের যেই রোগটা আছে সেই রোগটা আগেরই করা ছিল গত বছরের। আর এখন যেটা আছে সেটা হলো নিচের একদম সম্পূর্ণ শেষ পর্যন্ত একটি রোগ হবে, সেটা চকিসহ 5 ধাপ দিয়ে একটি রোগ করা হবে। তো আপনাদেরকে আজকে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো, সেটি হলো এই উপরের যে রোগটা আছে সেই রোগটা কিন্তু আমরা করি নাই, এটা অন্য মিস্ত্রি করেছিল। আর সেখানে ওই মিস্ত্রির নাম বলা যাবে না। দেখেন এখানে তারা সিঁড়িতে মেইন রড ইউজ করেছে। মেইন রডের স্পেস হলো 12 ইঞ্চি গ্যাপ। তাহলে আমার কথা হচ্ছে 12 ইঞ্চি গ্যাপ, আমরা কিন্তু সবাই জানি সিঁড়িতে কিন্তু মেইন রডের স্পেস থাকবে হলো 4.5 থেকে 5 ইঞ্চি। সেক্ষেত্রে 12 ইঞ্চি স্পেস দিছে ভালো কথা, কিন্তু তারপরে দেখেন এই যে আপনার যে মেইন রডগুলো রয়েছে, দেখেন আমি কিন্তু প্রত্যেকটা রড যখন এখানে আসছি কাজে তখন দেখছি কিন্তু প্রত্যেকটা রড নিচে ঝুলে গেছে। মানে হলো মেন রডগুলো বাইন্ডার রড থেকে কিন্তু ছেড়ে দিয়েছে, ঢালাই ভেঙে ছেড়ে দিয়েছে। তাহলে দেখেন এখানে কতটুকু ঢালাই করেছে। আর এই একটা মেন রড যদি এই চৌকি থেকে যদি এভাবে ছেড়ে দেয়, এই যে দেখেন, তাহলে কি এই সিঁড়িটাকে এখানে কি থাকার কোনো উপযুক্ত নাকি? আপনারা কমেন্ট বক্সে সবাই জানাবেন। বিষয়টা একটা রড না, এখানে দেখেন প্রত্যেকটা রডই আমি দেখতেছি ছুটানো। এই যে দেখেন এই সিঁড়িটা যদি আপনার গত বছর ঢালাই করে, এক বছরে এই পানির তলদেশে কী অবস্থা হয়ে যাবে আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। এই যে দেখেন ঢালাই ধরার সাথে সাথে কিন্তু ভেঙে পড়ে গেল। তো গত বছরে এই সিঁড়িটার এই রোগটা করা হয়েছিল। দেখেন এই যে এখানে ঢালাইয়ের থিকনেসটা কতটুকু দেখেন, আমি এসে দেখলাম 4.5 ইঞ্চি। আর এখানে উপরের ওয়েট স্ল্যাবগুলো ঠিক আছে 6 ইঞ্চি। আপনার কিছু কিছু জায়গাতে ওয়েট স্ল্যাব 6 ইঞ্চি আছে, আবার কিছু কিছুতে আছে হলো অল্প 4.5 ইঞ্চি। তো আমরা জানি সবাই সিঁড়ির সম্পর্কে, কিন্তু সিঁড়ির ওয়েট স্ল্যাব কিন্তু সবসময় 6 ইঞ্চি থেকে 6.5 ইঞ্চি রাখার প্রযোজ্য হয়। তো এখানে দেখেন সেখানে কিন্তু উল্টা হয়েছে। আর আমরা কিন্তু এখানে দেখেন আমাদের সিঁড়ির নিচের চৌকিটা আর কি শাটারিংয়ের কাজ চলতেছে, আমরা কিন্তু ওই 2 কলমের সাথে কিন্তু একটি বিম দেওয়ার চেষ্টায় আছি। আর এখানে তারা কিন্তু বিম ব্যবহার করে নেয়। তো অবশ্যই আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অবশ্যই বাজা দিবেন। প্রিয় দর্শক, এই সিঁড়িটার সম্পূর্ণ কাজ হয়ে গেলে আপনাদের একটা ভিডিও দিয়ে দেখাবো আমরা কেমন করে সিঁড়িটা করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাহিন। আসসালামু আলাইকুম।